friends, welcome to our YouTube channel. It's your SOUKIU the Hub. তো আজ তোমাদের জন্য নিয়ে এসেছি মেথি পরোটার দুর্দান্ত একটি রেসিপি। তো চটপট ভিডিওটিকে দেরি না করে তোমাদের সাথে শেয়ার করে নিই। লেটস গো। And guys, don't forget to like, comment and subscribe. তো এই ডিলিশিয়াস মেথি পাউডারটি বানাতে প্রথমেই আমরা একটি বাউল নিলাম এবং একটি বাউলের মধ্যে আমরা 2 কাপ আটা এবং 1 কাপ ময়দা অ্যাড করলাম। এরপর একে একে অ্যাড করছি 1 টিস্পুন বেসন, হাফ টিস্পুন নুন, আপনারা আপনাদের প্রয়োজন মতো অ্যাড করতে পারেন, 1 টিস্পুন জিরে গুঁড়ো, 1 টিস্পুন লঙ্কা গুঁড়ো, আগে থেকে কেটে রাখা 2 চামচ পেঁয়াজ কুচি, 1 চামচ লঙ্কা কুচি, আগে থেকে কেটে রাখা 3 চা চামচ ধনে পাতা কুচি, 1 চা চামচ কুচি রাখা আদাগুলি। এরপর দিচ্ছি 100 গ্রাম মতন মেথি শাক, যেটিকে আমরা বাজার থেকে এনে ভালোভাবে ফ্রেশ জলে ধুয়ে কুচিয়ে রেখে দিয়েছিলাম। অ্যান্ড সব শেষে এর মধ্যে সামান্য পরিমাণ জল মিশিয়ে এটিকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এটা বাচ্চা এবং বয়স্ক দুজনের জন্যই অসম্ভব টেস্টি আর হেলদি একটি রেসিপি। আপনারা অবশ্যই বাড়িতে এটিকে ট্রাই করবেন। ডেফিনেটলি এই রেসিপিটা আপনাদের ভীষণ ভালো লাগবে। ভালোভাবে মাখতে আমরা একটি ডো বানিয়ে নিচ্ছি। এটিকে আমরা একটু শক্ত করে মাখবো, কারণ শাকের মধ্যে নুন দেওয়ার ফলে সেখান থেকে সামান্য পরিমাণ জল কাটতে পারে। এইভাবে ডোটিকে আমরা প্রায় 10 থেকে 15 মিনিট রেখে দিচ্ছি। এখন আমরা একটি বেলুন চাটুর মধ্যে সামান্য পরিমাণ তেল দিলাম, যেমনই পরোটা বেলি সেই রকম পরোটা সাইজে কেটে সেটিকে সফটলি ভালোভাবে আমরা বেলে নিচ্ছি। খুব বেশি প্রেসার দিয়ে বেলবেন না, এর ফলে ভিতরের পুর জাতীয় অংশটি বেরিয়ে আসতে পারে। তো একদম সাবধানে এটিকে বেলার চেষ্টা করবেন। এটি বেলে নেওয়ার পর আমরা এটিকে তাওয়াতে দিয়ে দিলাম, যেটি আমরা অলরেডি গরম করে রেখেছি। তো এটিকে আমরা মিডিয়াম টু লো ফ্লেমে ভালো করে ফ্রাই করে নেব, যার ফলে এই পরোটাটি এপিট ওপিট দুদিকটা ভালো করে ফ্রাই হয়ে যায়। যেহেতু আমরা পরোটার সাইজটি বড় বানিয়েছি, অর্থাৎ বেশি থিক বানিয়েছি, তো তার জন্য আমরা এটিকে একটু টাইম নিয়ে পেশেন্স নিয়ে ভাজবো। আর সামান্য পরিমাণ ভাজা হয়ে গেলে তারপর আমরা এর ওপর দিয়ে তেল ছড়িয়ে আবার এটিকে ফ্রাই করে নেব। সেম পরোটার প্রসেসে আমরা এটিকে ফ্রাই করব, একদমই ইজি স্টেপসের মতো। আপনারা নোটিস করতে পারছেন চারধারটি খুব সুন্দরভাবে ফ্রাই হয়ে গেছে। আরও কিছুক্ষণ ফ্রাই করার জন্য আমরা এটিকে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি, আর গ্যাসের পরিমাণটিকে হাই টু মিডিয়াম ফ্লেম বাড়িয়ে কমিয়ে আমরা এটিকে আরও ভালোভাবে যত্ন করে ফ্রাই করে নেব। এটি ভালো করে ফ্রাই হয়ে গেলে আমরা একটি পেপার হ্যাঙ্কির মধ্যে এটিকে সার্ভ করে নিচ্ছি। এর ফলে এর গায়ে লেগে থাকা এক্সেস অয়েলটি সেই টিস্যু অ্যাবসর্ব করে নেবে। সো দ্যাটস ইট। আপনাদের প্রয়োজনের জন্য আমরা এটিকে আরো একবার রিপিট দেখিয়ে দিচ্ছি ফাস্ট ফরওয়ার্ডে। সো প্লিজ এটিকে ভালো করে দেখে নাও আর বুঝে নাও। আমরা এখানে এই পরোটাটি স্কোয়ার বানিয়েছি, অর্থাৎ চৌকো বক্স সাইজের বানিয়েছি, যাতে দেখতে আরো সুন্দর লাগে। তো তোমরা চটপট এই রেসিপিটা দেখে নাও, বাড়িতে বানানোর চেষ্টা করো আর কমেন্ট বক্সে জানিও কেমন লাগলো। সো বাই দ্য ওয়ে গাইস, তোমাদের একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি। তোমরা আমাদের এই ভিডিওটির ডিসক্রিপশন বক্স থেকে পেয়ে যাচ্ছ তোমাদের পছন্দ কিছু কিচেন টুলসের লিঙ্ক, যেটা তোমরা সরাসরি সেখান থেকে পারচেস করে নিতে পারো, যেটা তোমাদের আজকের ব্যস্ত দিনের মধ্যে তোমাদের সুস্বাদু রান্না বানাতে অনেক সাহায্য করবে আর অনেক আপনাদের কাজ এগিয়ে দেবে। তো চটপট দেরি না করে এক্ষুনি যাও, ভিডিওটির ডিসক্রিপশন বক্সটি চেক করে নাও আর তোমাদের পছন্দ কিছু জিনিস পারচেস করে নাও।
সো তোমাদের মেথি পরোটাটা এখানে রেডি হয়ে গেছে। আমরা সার্ভ করার জন্য এটিকে পিস পিস করে কেটে নিচ্ছি যাতে দেখতেও সুন্দর লাগে আর খেতেও সুবিধা হয়। তো আশা করছি তোমাদের এই পুরো ভিডিওটা অনেকটা ভালো লেগেছে আর অনেকটা স্পেশাল বানিয়ে দিয়েছে। তো যদি ভালো লেগে থাকে দেন ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল আর ভিডিওটিকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, তোমাদের জন্য ইন্টারেস্টিং রেসিপি নিয়ে আসছি।